দম্ভ নিয়ে বেশ কয়েকবার পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছিলেন এক ব্যক্তি। ২০২৩ সালে সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ানোর এমন ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তীব্র প্রতিক্রিয়া জানান মুসলমানরা। শেষ পর্যন্ত বুধবার টিকটকে লাইভ চলাকালীন সালোয়ান মমিকা নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আততায়ী। তবে কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে হত্যায় কোনো বিদেশি শক্তি জড়িত বলে জানিয়েছে সুইডেন। বুধবার রাতে নিজের বাসায় টিকটকে লাইভ করছিলেন মমিকা। সে সময় ঘরের ভেতরে গুলি করে তাকে হত্যা করা হয়। লাইভ এই গুলির ঘটনা দেখে পুলিশ দ্রুত তার বাসভবনে যায়, নেওয়া হয় হাসপাতালেও। তবে মমিকাকে বাঁচানো যায়নি। সুইডেনের পুলিশের পক্ষ থেকে কোরআন শরীফ পোড়ানো ওই ব্যক্তিকে হত্যার ঘটনা নিশ্চিত করা হয়েছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। খ্রিস্টান ধর্মাবলম্বী মমিকা সুইডেনে একাধিকবার কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় অংশ নিয়েছেন। প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ইসলাম বিরোধী বার্তা দিতেন সেই ব্যক্তি। এমনকি কোরআন শরীফকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন তিনি। ২০২৩ সালে প্রথমবার সুইডেনে প্রকাশ্যে কোরআন শরীফ পোড়ান মমিকা। আগুন দেয়া ছাড়াও প্রকাশ্যেই বেশ কয়েকবার কোরআন শরীফ অবমাননাও করেছেন। মুসলমানদের সম্পর্কে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যও করতেন তিনি। স্টকহোমের এক মসজিদের সামনে মুসলিম বিরোধী প্রতিবাদ সমাবেশেও কোরআন শরীফ অবমাননা করে আগুন দেন। প্রথম দিকে সুইডিশ সরকার পবিত্র কোরআন পোড়ানোর এই ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি, বরং বাক স্বাধীনতার নামে বারবারই মমিকাকে ছাড় দিয়েছে সুইডিশ সরকার। তবে মমিকার এমন ইসলাম বিদ্বেষী ঘটনা সামনে এলে ক্ষোভে ফেটে পড়েন মুসলিমরা। সুইডেনের বিরুদ্ধে বিশ্বের মুসলিম দেশগুলোতে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনায় সুইডেনের সাথে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এমনকি ইরাকে সুইডেনের দূতাবাসে দুইবার হামলাও হয়। বাংলাদেশেও প্রতিবাদ জানান মুসল্লিরা। সে সময় সুইডেন ভ্রমণে সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো। কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেন, সুইডেন মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের মনোভাব নিয়েছে। সুইডেনকে বয়কটের ডাক দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মুসলিমদের ক্ষোভের মুখে গেল বছর নরওয়েতে আশ্রয় চেয়েছিলেন মমিকা, কিন্তু কয়েক সপ্তাহ রাখার পর উগ্রপন্থী মমিকাকে সুইডেনে ফেরত পাঠিয়ে দেয়